গৃহায়ণ গণপূর্ত দপ্তর থেকে একটি প্যানেল প্রকাশ করা হয় 128 দিনে। এখানে 7 ক্যাটাগরি পদ ছিল। কম্পিউটার অপারেটর ছিল, হিসাব সহকারী ছিল, নিরাপত্তা প্রহরী ছিল, সিনেমাটাইপিস্ট ছিল, নকশাকার ছিল। তো আমরা 21 তারিখে প্যানেলটা 128 জনের পাওয়ার পরে আমরা যত সম্ভব 23 তারিখে আমরা অধিদপ্তরে যোগাযোগ করি। বেশ কয়েকজন প্রায় 15-20 জনের মতো অধিদপ্তরে আমরা আসি। তো আসার পরে আমরা মূলত এসেছিলাম হচ্ছে যে যোগদানপত্র নেওয়ার জন্য। আমাদের অধিদপ্তরের যে প্রধান যে স্যার আছে আমাদের খালেকুজ্জামান স্যার, চিফ স্যার আর কি, ওনার মারফত আমরা যেটা জানতে পারি যে আপনাদের প্যানেলটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমাদের প্যানেলটা স্থগিত করা হয়েছে। তো আমরা বললাম যে স্যার তাহলে আমরা কি স্যার নিয়োগ পাবো না, যে পরবর্তী নির্দেশ যখন দেওয়া হবে তখন আপনারা নিয়োগ পাবেন। বললাম স্যার তাহলে আমরা কোথায় যাবো, যে এটা হচ্ছে যে মন্ত্রণালয়ের নির্দেশে করা হয়েছে, আপনারা সেখানে যোগাযোগ করেন। তো আমরা মন্ত্রী মহোদয়কে বলি এবং আমাদের যে মন্ত্রী মহোদয় একান্ত সচিব রয়েছে তার সাথে আমরা কথা বলি। তো তিনি বলেন যে এটা অধিদপ্তরের কাজ, আপনারা অধিদপ্তরে গিয়ে যোগাযোগ করেন। তো অধিদপ্তর আমাদেরকে পাঠাই হচ্ছে মন্ত্রণালয়ে পাঠাই হচ্ছে আমাদের অধিদপ্তরে। তো এখন আমাদের সার্বিক দিক থেকে আমরা আমাদের কথা হচ্ছে যে আমরা এই 128টা পরিবার আমরা খুবই অসহায়, খুবই বিপদের মধ্যে আছি। আমাদের ভিতরে অনেকে হচ্ছে আপনার বিভিন্ন চাকরি ছিল, তারা চাকরি থেকে রিজাইন দিয়েছে এই গণপূর্ততে জয়েন করার জন্য। এখন চাকরি হারা হয়ে আমরা একদম খুবই বিপর্যস্ত অবস্থায় পড়েছি। আমরা ইতিপূর্বে আমাদের অধিদপ্তর আমরা 5-7বার এসেছি, আজকে এসেছি। তারা বরাবরের মতো আমাদেরকে আজকেও করেছে, আশ্বস্ত করেছে যে আমরা দেখতেছি, আমরা দেখবো, দেখি কী করা যায়। তারা শুধু আমাদেরকে এটাই বলতেছে, কিন্তু আমাদেরকে তারা নিরপত্তি ইস্যু করতেছে না। তো আপনারা সাংবাদিক ভাই যারা আছেন, প্রিন্ট মিডিয়া যারা আছেন, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে আমাদের 128টা পরিবারের যে একটা রেজাল্ট দেওয়া হয়েছিল সেই রেজাল্টটা যেন পুনরায় ওয়েবসাইটে প্রকাশ করা হয় এবং অতি দ্রুততার ভিত্তিতে এই জুলাইয়ের 1 তারিখের ভিতরে আমাদেরকে যেন যোগদান করা হয়। তো এই দাবিটা নিয়েই আমরা আজকে প্রেস ক্লাবে সমবেত হয়েছি।